এই মেয়ের কোনো কাজ নেই, সারাদিন বাড়ি কিছু কাজ মোবাইলে ধারণ করে আর সেগুলো মোবাইলে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে মানুষের সহানুভূতি পাবার আশায়। কিন্তু মানুষ তা করে না, কারণ কাজের থেকে ওই মেয়ে খুব বেশি বকবক করে। আমরা ওর বকবকানিতে অতিষ্ঠ হয়ে গেছি। ঠিক এরকমই একটা কমেন্ট এসেছে আমার একটা পোস্টে। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো এই ভিডিওটা ছিল গতকাল সন্ধ্যার ভিডিও, যেবার বাবা আমার জন্য এখানে নাস্তা পাঠিয়েছে, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো এই নাস্তাটা বেশ মজা ছিল, বিশেষ করে এই সবজিটা। তো এই নাস্তা নিয়ে একটা কাহিনী আছে। যেবার বাবা এই নাস্তাটা কিনে পাঠিয়েছিল আমার ছোট দেবরের কাছে, মানে আমার চাচা শ্বশুরের ছেলের কাছে। ছেলেটা কিন্তু অনেক ছোট, ও ক্লাস 4-এ পড়ে মাত্র। তো ও নিয়ে আসতে নাকি বাইক থেকে নাস্তাটা পড়ে যায়। তারপরে ও নিজে থেকে আবার এই নাস্তাটা কিনে আমার জন্য নিয়ে আসে। তো আমি ওকে বলছিলাম যে তুমি কিনে কেন নিয়ে আসছো, যেটা পড়ে গেছে। তো ও আমাকে বলল ভাইয়া আপনার জন্য কিনে পাঠিয়েছে, আর আমার কাছ থেকে পড়ে গেল, তাই আবার আপনার জন্য কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, ওটা ছিল কালকে সন্ধ্যার ভিডিও। আর এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে দুপুরবেলার ভিডিও। তো আজকে দুপুরবেলা আমি রান্না বান্না করার জন্য এখানে আগেই সব কিছু কেটে নিয়েছি। তো আজকে দুপুরবেলা রান্না করব, ডিম ভুনা করব, আর তার সাথে এই যে আলু দিয়ে আর চর্বি দিয়ে একটা ভাজি করব। আমি জানি না কেউ কখনো এরকমভাবে খেয়েছেন কিনা, মানে আলু দিয়ে চর্বি। তো যেবার বাবা চর্বি জিনিসটা খুব একটা পছন্দ করে না, মানে মাংসের ভিতর দিলে, তাই আলাদা করে চর্বিগুলো রেখে দিই। এরকম আলু দিয়ে ভেজে খাই, কিংবা আলু দো পেঁয়াজের সাথে চর্বি দিয়ে রান্না করে খেয়ে নিই। তো ডিমটা আমি গ্যাসের চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে আলুটাও ভেজে নিচ্ছি। তো দুপুরের এই দুটাই আমি রান্না বান্না করব। আর আজকে যেহেতু শুক্রবার আছে, আজকে একটু সকালই রান্না করলাম, কারণ যেবার বাবা নামাজ পড়ে হচ্ছে খাওয়া দাওয়া করবে। আর যেহেতু খুব সিম্পল খাবার দাবার, তাই খুব তাড়াতাড়িও রান্না হয়ে গেছে। রান্না করতে গেলে এমনিতে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ভিডিও করতে যাই যে কারণে একটু দেরি হয়ে যায়। তো যারা ভিডিও করে তারা জানে যে আধা ঘন্টার রান্না ভিডিও করতে গেলে 1 ঘন্টা লেগে যায়। তো যাই হোক না কেন, এই যে দিক থেকে কিন্তু রান্না বান্না হয়ে যাচ্ছে। আর আলুটা আমি এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর চর্বিটা দিয়ে দিয়েছি। আর আগে কিন্তু গরম মশলা, তারপরে শুকনো মরিচ, লবণ, হলুদ এগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখন আলুটা নরম হয়ে আসার পর চর্বি আর এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এখন একদম ভাজা ভাজা করে নেব, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আসছি সেই ভাইয়ার কমেন্টার বিষয় নিয়ে কথা বলতে। তো ভাইয়াটা আমাকে লিখেছিল যে এই মেয়েটার কোনো কাজ কাম নেই, সারাদিন কিছু কাজ মোবাইলে ধারণ করে আর সেগুলো মোবাইলে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে মানুষের সহানুভূতি পাবার আশায়। কিন্তু মানুষ তা করে না, কারণ ওই মেয়ে কাজের থেকে বকবক করে, আর আমরা ওর বকবকানিতে অতিষ্ঠ। তো আমি সেই ভাইয়াটাকে বলতে চাই, আপনি যদি বেশি অতিষ্ঠ হয়ে যান তাহলে আমার ভিডিও কেন দেখেন? আমি তো দেখি আপনি মাঝে মধ্যেই আমার ভিডিও দেখেন বা পোস্টে কমেন্ট করেন। তো আপনি আমাকে তো ইগনোর করতে পারেন, তাই না? আপনার যদি এতই অতিষ্ঠ লাগে, তো আপনি ইগনোর না করে সেই আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন, আর হচ্ছে এই ধরনের কথা বলতেই থাকবেন। আপনাকে আমি কয়েকবার ইগনোরও করছি, মানে আপনার কমেন্টের কোনো রকম রিপ্লাই দিইনি, তারপরও না দিয়ে থাকতেও পারি না, কারণ আপনি এই ধরনের কমেন্ট করতেই থাকেন। আর আমি বুঝি না, একটা মানুষের 3 থেকে 4 মিনিটের ভিডিও দেখি কিভাবে জাজ করেন। আমি সারাদিন বাসায় কি করি না করি সেটা আমি জানি। আমি আপনাকে ঠিক যতটুকু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনি ঠিক ততটুকুই দেখতে পাচ্ছেন। আমার সংসারে আরও কাজ আছে, আমি সারাদিন ভিডিওই বানাই না। আমার সংসার আছে, বাচ্চা আছে, স্বামী আছে, সব কিছুই আছে। আর আমি সব কিছু সামলিয়েই পেজে টাইম দিই। তার মানে এই না আমি পেজ নিয়েই পড়ে থাকি। সংসারে কাজের ফাঁকে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় আমি আমার পেজের পিছনে ব্যয় করি। আর আমি আমার ভিডিওর মাধ্যমে খারাপ কিছু দেখাচ্ছি না, আমি আমার রেগুলার লাইফস্টাইল, কি রান্নাবান্না করছি, কেমনভাবে চলছি, সেইগুলোই দেখাচ্ছি। এতে করে কারোর কোনো রকম খারাপ হওয়ার মানে কোনো আশঙ্কা নাই। তো আমি বুঝতে পারছি না আপনি কি দেখলেন এর ভিতরে খারাপের, বা এই ধরনের কমেন্ট করতেই থাকেন। আপনি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বা পোস্টে এসে এরকমভাবে কমেন্ট করেন, খুবই বাজে বাজে কমেন্ট। আমি জানি না কেন করেন, আর কি বা আপনি খারাপের দেখেন। তো যাই হোক না কেন, আপনাকে বলবো যে আপনার যদি ভালো না লাগে তো আপনি আমার ভিডিও ইগনোর করতে পারেন। আর আপনারও যদি টাইম না যায় তাহলে আপনাকেও বলবো যে আপনি একটা ফেসবুক পেজ খোলেন, এরকমভাবে অন্যের পোস্টে কমেন্ট না করে নিজের পেজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে বুঝতে পারবেন পেজ চালানো কত কঠিন। তাহলে আর এ ধরনের কথা বলতে পারবেন না। তো যাই হোক না কেন, অনেক কথাই বলে ফেললাম। তো কেউ কিছু মাইন্ডে নেবেন না। কিছু মানুষ এরকম আছে যারা সব সময় মানে
খারাপ দিকটাই দেখে কোনো রকম ভালো দিকটা দেখতে পারে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম, জেবাকে এখানে একটু ফ্রেশ করিয়ে দিলাম, ওকে গোসল করিয়ে দিলাম। তো ও হচ্ছে আমার সাথে একটু রাগ করেছে, ও বলছিল মানে লিপস্টিক দেবে, আমি ওকে বলছিলাম যে না এখন লিপস্টিক দেওয়া যাবে না, তো কিছুতেই শুনছে না, আমার সাথে একটু মানে রাগারাগি করছে। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা হচ্ছে আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।